আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি এই লং ড্রেসের ঘেরে যে ফুলগুলা দেখতে পাচ্ছ সেই ফুলই তৈরি করে দেখাবো। এটা আমার লং ড্রেসের পার্ট 2 টিউটোরিয়ালের ফুলগুলো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ ছবিতে দেখেছো, তো এই ফুলটা আমি পার্ট 2তে দেওয়ার কারণ যে অবসর টাইমে আমার টিউটোরিয়াল আপলোড না হওয়া পর্যন্ত তোমরা যাতে বাসায় এই ফুলটা করতে পারো। দেখতে পেরেছো যে দুইটা লেয়ারে এই ফুল দেওয়া আছে, সো আমাদের এই ফুলটা অনেক বেশি লাগবে। আমরা এই ফুলগুলা আগে থেকে বানিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের ড্রেসটা করতে সুবিধা হবে। তো আমি এই ফুলটা তৈরি করার জন্য একই সুতা অ্যাক্রিলিক উল সুতা নিয়ে নিচ্ছি, আর কুশির হুক নিয়েছি 0.60 mm। আমার সম্পূর্ণ জামাটা কিন্তু এই একই হুক দিয়ে কমপ্লিট করব, 0.60 mm হুক দিয়ে। আর একই সুতা 1 প্লাই অ্যাক্রিলিক উল সুতা। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি স্লিপ নট নেওয়ার পর এখান থেকে আমি চেন নিব 8টা। 1 2 3 4 5 6 7 8। 8টা চেন নেওয়ার পর আমি ঠিক এই লাস্ট চেন থেকে লুপটা খুলে ফেললাম এবং ফার্স্ট চেনে আমার কুশির হুকটা পুট করলাম। পুট করার পর এই লুপটাকে আমি ফার্স্ট চেন থেকে বের করে নিয়ে আসব। এখানে কিন্তু স্লিপ নট হয়ে গেল অলরেডি। তারপর এখান থেকে 1 2 3 4 4টা চেন দিলাম। চেন দেওয়ার পর এখান থেকে আমি ডাবল কুশি নিব, লং ডাবল কুশি। আমি এই ডাবল কুশিটা 3টে স্টেপে কমপ্লিট করব। দেখো, প্রথম স্টেপে একটা লুপ ছেড়েছি, দ্বিতীয় স্টেপে 2টা, তৃতীয় স্টেপে 2টা। এভাবে আমি এখানে 15টা ডাবল কুশি করে নিব। 4টা চেন সহ কাউন্ট করলে হবে 16টা। দেখো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। একটা লুপ ছেড়ে দিলাম, 2টা লুপ ছাড়লাম, 3টা লুপ, আবারও 2টা ছাড়লাম। আমি কিন্তু কুশি কাটার গায়ে একবারই সুতা প্যাঁচ দিচ্ছি। এটা ডাবল কুশি হচ্ছে, কিন্তু এটা লং ডাবল কুশি। এই পজিশনে দেখো আমার কুশি কাটার গায়ে 3টা লুপ আছে। ফার্স্ট আমি একটা লুপ ছেড়ে দিব সুতা নিয়ে, দ্বিতীয় আবার সুতা নিয়েছি, আরও 2টা ছেড়েছি, আমি আরও 2টা, লাস্টে 2টা ছাড়লাম। এভাবে আমি মোট 15টা ডাবল কুশি করব। 3টা এই ফার্স্টে যে 4টা চেন দিয়েছি এটা সহ 16টা হবে। তো আমি ফার্স্ট রো কমপ্লিট করে নিচ্ছি অফ। আমি এখানে কমপ্লিট করে নিয়েছি ফার্স্ট রো। এটাকে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি, যে 4টা চেন নিয়েছিলাম প্রথমে তার টপ চেনের আগে। টপ চেনে আটকানোর আগে অবশ্যই তোমরা কাউন্ট করে দেখে নিবে যে তোমাদের এই 4টা চেন সহ আরও 15টা ডাবল কুশি হয়েছে কিনা। এবার নেক্সট রো করে আমার এখানে 1 2 3 4 4টা আমি এখানে চেন নিলাম ডাবল কুশির জন্য, আর 2টা চেন নিলাম মাঝখানের গ্যাপের জন্য। এবার দেখো, এখানে আমি নেক্সটে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে একটা করে ডাবল কুশি দিব, যেভাবে আমি এখন দিয়েছি। আবারও দিব। দেখো, প্রত্যেকটা 16টার উপর থেকে 16টা ডাবল কুশি যাবে, বাট 2টা চেন থাকবে প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে। এইভাবে আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিব। দেখো, ঠিক এইভাবে আমি যে ডাবল কুশি করেছি তার মাঝখানে কিন্তু 2টা করে চেন আছে। 1 2, আবারও দেখো ডাবল কুশি করব, 1 2। তো ডায়াগ্রামটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পারবে। আমি যে ডায়াগ্রাম ফুলটা করছি এটা ডায়াগ্রাম আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিব। তোমাদেরা যদি পারো স্ক্রিনশট দিয়ে রেখে তারপর কাজ করো, তাহলে আরো সুবিধা হবে। এইভাবে আমি অফ ক্যামেরায় ফুল সার্কেলটা কমপ্লিট করে নিচ্ছি। লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি 2টা চেন দিব এখানে। চেন দেওয়ার পর এইখানে 1 2 3 4 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখানে যে লুপটা হয়েছে বা ঘরটা হয়েছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আমার কুশি কাটার সুতাটা নিয়ে এসেছি। আনার পরে এখান থেকে আমি 3টা 4টা চেন দিলাম।
চেন দেওয়ার পর একইভাবে এখানে আমি ডাবল কুশি নিব আরও 4টা। 2 3 4 এখানে আমি 4টা ডাবল কুশি নিলাম। প্রথমে 4টা যে চেন দিয়েছিলাম সেটা কিন্তু আমার একটা ডাবল কুশির কাজ করবে। তো এখান থেকে যে টপ চেনটা আছে সেই টপ চেনের সাথে আমি দেখো এটাকে কুশি কাটাটাকে পুট করেছি এবং যে লুপটা আমি ডাবল কুশির থেকে ছেড়ে রেখেছিলাম সেটাকে এই ফার্স্ট চেন থেকে বের করে নিলাম। বের করার পর এখানে 1 2 3 তিনটা চেন নিলাম এবং এখানে একটা লুপ তৈরি হয়েছে। দেখো একটা লুপ তৈরি হয়েছে, এর ভেতরে আমি স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। আবারও আমি 1 2 3 তিনটা চেন নেব, আবারও এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। বসানোর পর এখান থেকে আমি আবারও 3টা চেন নিব, 1 2 3 তিনটা চেন নিব। চেন নেওয়ার পর নেক্সট যে লুপ আছে সেখানে একইভাবে আমি 5টা ডাবল কুশি করব। প্রথমে 4টা চেন দিয়েছিলাম আর 4টা ডাবল কুশি করেছিলাম, আর এরপর থেকে প্রত্যেকটা লুপে কিন্তু আমি 5টা করে ডাবল কুশি দিব। ঠিক একইভাবে আমি ডাবল কুশিগুলা 3টা স্টেপে কমপ্লিট করছি। কেউ যদি ছোট ডাবল কুশি আর ট্রাবল কুশি ইউজ করতে চাও সেটাও কিন্তু সম্ভব। এখানে ছোট ডাবল কুশি দিলে আর এগুলাকে ট্রাবল কুশি দিলে সেটাও হবে। তো দেখো এখান থেকে আমি আবার 5 নাম্বার ডাবল কুশির থেকে আমি কুশি কাটা বের করেছি। বের করার পর আমি ফার্স্ট যে ডাবল কুশিটা ছিল সেখানে কুশি কাটা পুট করলাম। করার পরে এই লুপটাকে আমি ফার্স্ট ডাবল কুশির থেকে বের করে নিয়ে আসব। দেখো তারপরে সেম জায়গায় আমি 3টা চেন নিব, আর এই মাঝখানে একটা ভাঁজ পড়েছে, ভাঁজের মাঝখানে অবশ্যই দেখো এখানে একটা লুপ আছে, এই লুপের মধ্যে বসিয়ে দিব স্লিপ স্টিচ দিয়ে। তারপর আবার 1 2 3 তিনটা চেন দিয়ে আবার সেম জায়গায় বসাবো। এখানে আমি 2বার করছি, তোমরা কিন্তু 3বারও দিতে পারো, এখানে ফুলটা ভালো হবে। 1 2 3 আবারও 3টা চেন নিয়ে সেমভাবে আমি আবারও পাপড়ি করে নিব। এভাবে কিন্তু আমি ফুল সার্কেলে যতগুলা লুপ হয়েছে ততগুলা পাপড়ি কমপ্লিট করে নিব। এখানেও আমি 5টা ডাবল কুশি দিব। ডাবল কুশি দেওয়ার পর সেম প্রসেসে তোমাদের প্রিভিয়াস 2টা পাপড়ি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে এই পাপড়িটাও কমপ্লিট করে নিব। 5 নাম্বার ডাবল কুশিটা শেষ হয়ে গেল। এবার কিন্তু আমি এই লুপটাকে একটু বড় করে কুশি কাটাটাকে রিমুভ করলাম। করার পর এই যে ফার্স্ট যে ডাবল কুশি সেখানে পুট করে আবার এই লুপটাকে ফার্স্ট ডাবল কুশির আপসাইড থেকে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর ঠিক এই লুপের মধ্যে আবারও এটাকে আটকে দিলাম, আবারও চেন নিলাম। ঠিক একই প্রসেসে আমি সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো পাপড়িগুলো আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফুলের এই সার্কেলটা সম্পূর্ণ কমপ্লিট করব আমরা, সেম যেটা দেখিয়েছি লাস্ট পাপড়িটা করলে শেষ হয়ে যাবে। আমি 5 নাম্বার ডাবল কুশির থেকে কুশি কেটে রিমুভ করে ফার্স্ট ডাবল কুশির মাঝখান থেকে টপের প্লেস থেকে নিয়ে এটাকে একইভাবে আটকে দিলাম। আটকানোর পরে এখান থেকে 3টা চেন নিব। চেন নেওয়ার পর মিডিলে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর আবারও 3টা চেন নিব। তারপর একই জায়গায় আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর ক্লোজিংটা এখানে 1 2 3 তিনটা চেন নিয়ে এই যে এই পাতার ফার্স্ট স্টার্টিং পাতার আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এরপর আমাদের এই সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে মিডিলে নিয়ে আসতে হবে, কারণ আমাদের এই লাইনগুলা তৈরি করতে হবে। তো এইটার 2টা লাইনে কমপ্লিট করেছি কর্নারটা। তো কর্নারে ফার্স্ট লাইনটা ফ্লাওয়ারটা কমপ্লিট হওয়ার পর কর্নারে ফার্স্ট লাইনটা শুরু করব এখন। তো এটাকে আমি প্রথমে স্লিপ স্টিচ দিয়ে আমার সুতাটাকে ভেতরের দিকে নিয়ে যাব।
তিনটা করে যে চেন দিয়ে আটকিয়েছিলাম তার বেস থেকে কিন্তু আমি স্লিপ স্টিচ টানছি। টেনে একদম এই যে তিনটা চেন আছে প্রত্যেকটা পাতার মাঝখানে তার মিডিল চেনের এখানে নিয়ে এসে এবার আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে দিলাম। সিঙ্গেল কুশি দেওয়ার পর এবার একটু ভালো করে খেয়াল করতে হবে। তো প্রথমে আমি 7টা চেন দিব, 1 2 3 4 5 6 7। 7টা চেন দেওয়ার 1 2 3 তিনটা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের সাথে এটাকে আবার আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তারপর আবার 1 2 3 4 5 5টা চেন দিয়ে প্রথম থেকে একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনের সাথে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর এখান থেকে 1 2 3 আবারও তিনটা চেন নিব এবং এই যে নেক্সটে এখানে মাঝখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। তারপর আবারও 1 2 3 4 5 6 7টা চেন নিব এবং 1 2 3 4 নাম্বার চেনের সাথে আমি এটাকে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর 1 2 3 4 5 এখান থেকে আবার 5টা চেন নিয়ে আবারও 2 নাম্বার চেনের সাথে এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। একইভাবে করতে হবে সম্পূর্ণ লাইনটা। 1 2 3 আবার 3টা চেন নিয়ে আমি নেক্সট 2টা পাপড়ির মাঝখানে যে 3টা চেন নিয়েছিলাম সেখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। এভাবে কিন্তু আমি ফুল ফার্স্ট রোটা কমপ্লিট করে নিব। কর্নারে ফার্স্ট লাইনটা আমার শেষ। এখান থেকে আর একটা করলে শেষ হয়ে যাবে। 3 4 5 6 7 7টা চেন নিলাম। 4 নাম্বার চেনের সাথে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দেওয়ার পর এখান থেকে 1 2 3 4 5 5টা চেন নিব এবং সেকেন্ড চেনের সাথে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর এখান থেকে 1 2 3 তিনটা চেন নিয়ে যেখানে আমি শুরু করেছিলাম সেই বেজেই আবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। যেহেতু প্রথমে আমি একটা সিঙ্গেল কুশি এখানে নিয়েছিলাম তাই স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এরপর আমি সুতাটা কাটবো না, কেউ যদি কাটতে চাও তাহলে কাটতে পারো। সুতাটা আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টা যে চেনের বল আছে ওই বলের মাঝখানে নিয়ে যাব। এবার এখানে নিব, স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল কুশি দিব। এবার দ্বিতীয় লাইনটা আমার শুরু হয়ে যাবে। এই দ্বিতীয় লাইনটা করার জন্যই কিন্তু আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা নিয়ে এসেছি। তো এখান থেকে একইভাবে 1 2 3 4 5 6 7 7টা চেন দিয়ে 1 2 3 4 নাম্বার চেনের সাথে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব এবং 1 2 3 4 5 5টা চেন দিয়ে একইভাবে দ্বিতীয় চেনের সাথে আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপরে 1 2 3 আবারও 3টা চেন দিয়ে এবার এই যে 2টা ডিজাইন আছে এই ডিজাইনের মাঝখানে যে একটা চেন নিয়েছিলাম সেখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। এটা ভিতর থেকেও দেওয়া যায় বাইরে থেকেও দেওয়া যায়। তো আমি বাইরে থেকে দিব, জাস্ট এখানে কুশি কাটা দিয়ে আটকে দিব। তো এভাবে আমি কিন্তু ফুল রোটা কমপ্লিট করব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি 2 3 4 5 6 7। এবার আমি 4 নাম্বার চেনের সাথে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর 1 2 3 4 5 আবারও 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। 1 2 3 তিনটা চেন দিয়ে আবারও এই যে 2টা চেনের যে ডিজাইন আছে তার মাঝখানে একটা চেন ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে এই সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। এভাবে দ্বিতীয় লাইনটাও আমি একদম কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। তারপর আবার ক্লোজিং কিভাবে হবে সেটা দেখিয়ে দিব। এই ডিজাইনের দ্বিতীয় লাইনের একদম শেষে চলে এসেছি। আমি তোমাদের ফিনিশিংটা দেখিয়ে দিই। এখান থেকে আবারও ঠিক একইভাবে আমরা 7টা চেন নিব, 2 3 4 5 6 7 7টা চেন নিয়ে 1 2 3 3টা স্কিপ করে 4 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। 1 2 3 4 5 5টা চেন নিব, 2 নাম্বার চেনের সাথে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। 1 2 3 তিনটা চেন নিব। চেন নেওয়ার পর
যেখানে আমি 2 নাম্বার লাইনটা শুরু করেছি সেখানে একটা সিঙ্গেল কুশি নিয়েছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দেব। এক্সট্রা একটা চেন নিব, তারপর এখান থেকে সিজার দিয়ে আমার ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ফুলগুলাই জামার ঘেরে বসবে।